মাধ্যমে শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে সবাই পারে সোনার খনি, তেলের খনি, হীরার খনি, আমি বেশি চোরের খনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি মোহতারাম, প্রত্যেকটা মানুষের একটাই দাবি, একটাই কথা, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা। এক বছর 1 মাস 6 দিন চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, অপহরণ, দর্শন, গুম, খুন। আমরা প্রমাণ থাকি আমাদের প্রাপ্তিটি প্রত্যাশাটি ছিল এই মর্মে। যিনি বাস্তবায়নের জন্য শুধু ইসলামী আন্দোলন নাম, জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার, এবিবাদী সহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা 53 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, বাংলাদেশটাকে একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল যারা, এই জঙ্গলকে পরিষ্কার করে আমরা একটা সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে প্রায় 2 মাস পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মিটিং চলতেছিল। আমিও মিটিং শুরু করে মাঝপথে আমি চলে এসেছি। সেখানকার একটা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র উন্মোচন করেছেন তারা। সেই ঐক্যমত্য কমিশনের পটভূমিতে তারা লিখেছেন 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের মৌলিক অধিকার, জনগণের ভোটাধিকার, একটা সুখী সমৃদ্ধ দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি দেশ গঠন করতে পারে নাই। আমি ধন্যবাদ জানিয়েছি ডক্টর ইউনূস সাহেবকে, যখন তার সাথে বৈঠক করেছি। আপনি আর কিছু করতে পারেন না পারেন, 53 বছরে তার দেশে শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, মানুষ হত্যা করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা তারা দায়ের করেছে, তাদের মুখোশ উন্মোচন করেছে। সংগ্রামী ভাইরা আমার, নূতন প্রজন্মের ভাইরা আমার, আপনারা জানেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে সবাই পারে সোনার খনি, তেলের খনি, হীরার খনি, আমি বেশি চোরের খনি। বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে। 73 সালে নির্বাচন হয়েছিল, ভোট চুরি নির্বাচন। ভোট চুরি দিয়া রাজনীতি শুরু, সম্পদ চুরি করে চোরের খনির মাধ্যমে সরকার গঠন শুরু। ভাবছিল চোরের খনি আবিষ্কার করেছিল, আর হাসিনা তার মেয়ে ডাকাইতের খনি আবিষ্কার করেছে। 28 লক্ষ কোটি টাকা জনগণের টাকা, কৃষক শ্রমিকের টাকা লুণ্ঠন করে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। হাসিনা আর একজন পিয়নে নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। এই হলো ক্ষমতা। আপনাদের এই ক্ষমতার স্বপ্ন সব এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙ্গে চুরমার করে দেবে ইনশাআল্লাহ।